তাহলে কি এবার কোডি রোডস থেকে খুব শীঘ্রই রিটার্ন করতে চলেছেন, এমনকি ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে খুব শীঘ্রই দ্য রক, রোমান রেন্স, এমনকি ট্রাভিস স্কট। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আলোচনা করব কেরিয়ান ক্রস এবং সেমি জেনকে নিয়ে। তো এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে কেরিয়ান ক্রস এবং সেমি জেনের যে ম্যাচটি হয়েছিল, ডাব্লিউডাব্লিউ সেই ম্যাচটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছেড়েছিল। সে জায়গায় সেই ভিডিওটির মধ্যে দেখা গিয়েছিল যে লাইকের থেকে প্রায় 51% বেশি ডিসলাইক ছিল সেই ভিডিওটিতে। কোনো মানুষই এই ম্যাচটি পছন্দ করেনি। তার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে এবার যেহেতু অনেক লম্বা সময় পর কেরিয়ান ক্রসকে একটি সিঙ্গেল ম্যাচে ফাইট করতে দেখা গিয়েছিল, যার কারণে সমস্ত দর্শকরা চেয়েছিল এই ম্যাচটির মধ্যে কেরিয়ান ক্রসকে জেতাতে, কিন্তু সে জায়গায় দেখা গিয়েছে এই ম্যাচটির মধ্যে সেমি জেনকে জেতাতে, যার কারণে ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা এই বিষয়টা পছন্দ করেনি, যার কারণে সেই ভিডিওটিতে লাইকের চেয়েও বেশি ডিসলাইক ছিল। এবার আলোচনা করা যাক সেথ রলিন্স এমনকি সিএম পাঙ্ককে নিয়ে। তো বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটি ম্যাচ দেখা যেতে পারে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে সেথ রলিন্স দিয়ে সিএম পাঙ্কের পিছনে হাত ধুয়ে পড়ে গিয়েছে। এলিমিনেশন চেম্বার পেয়ার ভিউতে সিএম পাঙ্ককে হারিয়ে দিয়েছে সেথ রলিন্স, এমনকি এবার রেসলম্যানিয়া তো হারিয়ে দিয়েছিল, এমনকি এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে জন সিনার সাথে সিএম পাঙ্কের যে ম্যাচটি হলো, সেই ম্যাচটির মধ্যেও সিএম পাঙ্ককে হারিয়ে দিয়েছে সেথ রলিন্স ইন্টারফিয়ার করে, যার কারণে সমস্ত জায়গায় সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করছে সেথ রলিন্স। যার কারণে এবার সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমার মনে হচ্ছে যে সামারস্ল্যাম পেয়ার ভিউতে আরও একটি ম্যাচ দেখা যেতে পারে, তা জানাবো এই ভিডিওটিতেই। এবার আলোচনা করা যাক হিকো লিওকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে হিকো লিও তিনি অফিসিয়ালি লাইভ টিভির সামনে এসে গিয়েছেন, এমনকি হিকো লিওকে দেখা গিয়েছে যে এবার সোলো সুগার সাথে যুক্ত হতে, সোলো সুগার ব্লাডলাইনে যুক্ত হতে, কিন্তু ডাব্লিউডাব্লিউ বর্তমানে হিকো লিওর নতুন নাম দিয়ে দিয়েছেন তিনি তার এন্ট্রি দেওয়ার সাথে সাথে। ডাব্লিউডাব্লিউ বর্তমানে হিকো লিওর নাম দিয়েছে টালা টোঙ্গা, অর্থাৎ টামাটোঙ্গা টাঙ্গালোয়ারদের সাথে নাম মিলিয়ে টালা লোয়া। এমনকি আরও একটি জিনিস অনুমান করা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই আরও ব্লাডের মেম্বার আসতে দেখা যাবে এবার ডাব্লিউডাব্লিউতে। এমনকি অনুমান করা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই হয়তো জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যেতে পারে, এবং জিলা ফাটু এসে তিনি চেকা ফাটু টিমের সাথে যুক্ত হতে পারে। আর আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দেই যে বর্তমানে আপনারা যেমন দেখছেন যে ডাব্লিউডাব্লিউ যেভাবে অ্যাঙ্গেল দেখাচ্ছে জিম ওসোর এবং চেকা ফাটুর, যার কারণে এবার চেকা ফাটু তিনি সাহায্য নিতে পারে জিম ওসোর সোলো সুগার এই ব্লাড লাইনকে থামানোর জন্য, কারণ ডাব্লিউডাব্লিউ বলা যায় যে এখন অনেক ইন্টারেস্টিং বানিয়ে ফেলেছে এই ব্লাড লাইনের ইস্যু লাইন, আর এত তাড়াতাড়ি এখন চেকা ফাটু এবং সোলো সুগার ইস্যু লাইন শেষ হবে না, যার কারণে আপনারা এই বিষয়টা কনফার্ম করে নিতে পারেন যে তো বর্তমানে সোলো সুগার ব্লাড লাইনটা অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তার টিমে দেখা গিয়েছে টামাটোঙ্গাকে, দেখা গিয়েছে হিকো লিওকে, এমনকি জেফকে দিয়ে দেখা গিয়েছে, যার কারণে এখন সোলো সুগার তারপর ব্লাড লাইনকে নিয়ে তিনি এখন ডিস্ট্রয় করবে জিম ওসোকে এবং চেকা ফাটুকে, যার কারণে এখন চেকা ফাটু এবং জিম ওসোকে একসাথে হতে দেখা যেতে পারে। আর অপরদিকে জিম ওসোকে হেল্প করতে আসতে পারে জে উসো, কারণ বর্তমানে জে উসো নেই, যার কারণে জে উসোকে বর্তমানে এই ইস্যু লাইনে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসতে পারে। আর আপনারা খুব শীঘ্রই ধরে নিতে পারেন যে এবার জিলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছেন, এবং জিলা ফাটুকে যদি আসতে দেখা যায় তাকে সম্ভবত সামারস্ল্যাম পেয়ার ভিউতে আসতে দেখা যেতে পারে চেকা ফাটুকে হেল্প করার জন্য। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এখন চেকা ফাটুর টিমে কে কে যুক্ত হতে পারে, জিমি উসো যুক্ত হবে, যে উসো যুক্ত হবে, নাকি আরও অন্য কোনো নতুন ব্লাডলাইনের মেম্বার যুক্ত হতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রবিন সোনকে নিয়ে। তো আপনারা এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে যেমনটা দেখেছিলেন যে যখন সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে চেয়েছিল, সেই সময় কিন্তু একটি রেফারিকে তিনি আসতে বলেছিল, এবং যে রেফারিটি দৌড়ে এসেছিল সে রেফারিটিকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল জন সিনা, কিন্তু সে রেফারিটি বলেছিল তিনি কমেন্ট করে তিনি ক্লিয়ারলিভাবে ঠিক আছে, এবং সেই রেফারি কিন্তু 2008-এ একইভাবে দৌড়িয়ে এসেছিল আন্ডারটেকার ম্যাচটির মধ্যে। সেই ম্যাচটির মধ্যে যে সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, একই সিচুয়েশন সৃষ্টি হয়েছিল এবার সিএম পাঙ্ক জন সিনার ম্যাচটির মধ্যে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এবার জন সিনাকে সৌদি আরবিয়ার সে জায়গা থেকে একটি জন সিনাকে একটি তরোয়াল উপহার দিয়েছে, যেটি বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। বলা যায় যে জন সিনা তিনি বর্তমানে হিল থাকা অবস্থায় তাকে সবাই হেড করলেও কিন্তু অনেকে এখন তাকে অনেক পছন্দ করে আগের মতনই। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে। তো বলা যায় যে
কিছু কিছু সিএম পাং তিনি তার ওয়াইফের এজেলির মুভ ইউজ করছে, যেমনটা এবার দেখা গেল জন সিনা এবং সিএম পাং এর ম্যাচটির মধ্যে এজেলির একটি মুভ ইউজ করতে, যেটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টন এবং কোডি রোডসকে নিয়ে। তো র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের বলা যায় যে এদের মূল স্টোরিলাইন কিন্তু চালু হয়েছিল 2024 থেকে, যা ক্লাসেতে কাটছে সেই পেপার থেকে, এবং এদের স্টোরিলাইন অবশ্যই শেষ হলো 2025 এসে নাইট অফ চ্যাম্পিয়ন পেপার সে সময় থেকে কিন্তু কোডি রোডসের টাইটেলের উপর নজর পড়েছিল র্যান্ডি অর্টনের, আর অবশ্যই এদের স্টোরিলাইন শেষ হয়েছে এবং এদের স্টোরিলাইন ফিনিশ হয়েছে। এবার আলোচনা করা যাক সিএম পাং এবং জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউইতে কি আবার দেখা যেতে পারে সিএম পাং এবং জন সিনার একটি ম্যাচ? দেখুন, ট্রিপল থেকে ধারণা করছে সিএম পাং এবং জন সিনা আরও একবার ম্যাচ হতে পারে, কিন্তু ট্রিপল এইচ তিনি এবার নাইট অফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে যাওয়ার পর যে প্রেস কনফারেন্স হয়েছে সেটাকে ট্রিপল এইচ তিনি ক্লিয়ারলি ভাবে জানিয়ে দিয়েছেন যে সিএম পাং এবং জন সিনার আর ম্যাচ ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না। এই যে লাস্ট ম্যাচ হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউইতে, দেখার বিষয় আর হয় না কি হয় না, কারণ ডাব্লিউডাব্লিউইতে সমস্ত কিছুই সম্ভব এবং যেটা বলে সেটা হয় না, যেটা বলে না সেটা হয়। এবার আলোচনা করা যায় জন সিনাকে নিয়ে। তো জন সিনাকে আবার কবে দেখা যাবে সেটি ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। জন সিনাকে সামনের মাসে দেখা যাবে 18 তারিখে, অর্থাৎ জুলাই মাসে জন সিনাকে আজ দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে, অর্থাৎ জুলাই মাসে 18 তারিখে, আর আমাদের এদিকে 19 তারিখে এবার যে শোটি হবে সে জায়গায় জন সিনাকে আসতে দেখা যাবে, কারণ এই বিষয়টা এখন সবাই জানে যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে কোডি রোডস এবং জন সিনার ম্যাচই হবে, কারণ সামনে যে পেপার-ভিউটি হতে যাচ্ছে সেটি সামারস্ল্যাম পেপার-ভিউটি। আর জন সিনা আর মাত্র 15টি অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে এবং 15 বার তিনি আরও লাইভ টিভির সামনে আসলে তিনি তারপর থেকে ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার হয়ে যাবে। তো যত সময় ঘনিয়ে আসছে, যত সময় কমে যাচ্ছে, এই জিনিসটা অনেক খারাপ লাগছে। জন সিনার মতন এত রেসলার এত তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার হয়ে যাবে। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টন এবং কোডি রোডসকে নিয়ে। তো র্যান্ডি অর্টন এবং কোডি রোডস 2013 সালে একটি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন যে সমস্ত মুভ এবং যেভাবে কোডি রোডসকে আক্রমণ করেছিল, সে সময় র্যান্ডি অর্টন হিল ছিল, এমনকি 2025-এ এসে সেম একেবারে কোডি রোডস তিনি উল্টো র্যান্ডি অর্টনকে আক্রমণ করে। আর এইবার কোডি রোডস তিনি এই ম্যাচটির মধ্যে যেভাবে বিহেভ করেছিল, যেভাবে তিনি র্যান্ডি অর্টনকে আক্রমণ করেছিল, সে জায়গায় থাকার সমস্ত দর্শকরা কোডি রোডস থেকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে র্যান্ডি অর্টনকে, এমন কোডি রোডসকে অনেক ভুল করেছিল, যার কারণে বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে। হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার যেভাবে কোডি রোডস বর্তমানে বিহেভ করছে, যেভাবে প্রোমো কার্ড করছে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে। দেখুন, আপনাদের একটি কথা বুঝে ভালো করে কোডি রোডস কেন হিল টার্ন করতে পারে। দেখুন, আপনাদের যেমনটা জানালাম যে আর 15টি অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে জন সিনার। বর্তমানে জন সিনা তিনি বলা যায় যে ডাব্লিউডাব্লিউইতে একটি বড় হিল হিসেবে কাজ করছে, এবং এই 15টি অ্যাপিয়ারেন্সের পর জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার্ড হয়ে যাবেন। আর তেমন কোনো ডাব্লিউডাব্লিউইতে হিল রেসলার নেই যে ডাব্লিউডাব্লিউটিকে চালাবে, কারণ একটি ফেস রেসলারের সাথে সাথে কিন্তু ডাব্লিউডাব্লিউইতে একটি হিল রেসলার প্রয়োজন রয়েছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ অনেক আগে থেকেই তারা টিস করছিল এবং কোডি রোডস তিনিও বলেছিল তিনি হিল টার্ন করবে এবং ডাব্লিউডাব্লিউ তাকে হিল ক্যারেক্টার প্লে করাতে পারে, যার কারণে এখন তো কোডি রোডসকে হিল টার্ন করতে দেখা যায়নি, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো সামারস্ল্যাম পেপার-ভিউতে কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে। আর যদি এবার ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে হিল টার্ন করে, তাহলে ধরে নিতে পারেন যে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটির মধ্যে কোডি রোডস হিল টার্ন করবে এবং তিনি হিল টার্ন করে জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। আর এই জায়গায় ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে হিল টার্ন করাতে পারে এবং কোডি রোডসকে বড় হিল হিসেবে দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে, যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে, যার ইঙ্গিত এবার সৌদি আরবিয়ার নাইট অফ চ্যাম্পিয়ন সে পেপার-ভিউ থেকেই পাওয়া গিয়েছে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো এবার ওটিসি রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার-ভিউর আগের কোনো একটি মানে নেটওয়ার্কে তিনি খুব শীঘ্রই রিটার্ন আসতে চলেছেন। এটা অনেকটাই কনফার্ম ধরে নিতে পারেন যে এইবার রোমান রেন্স তিনি রিটার্ন আসলে তারা হয়তো একটি ট্যাগ টিম ম্যাচে ফাইট করতে দেখা যেতে পারে, আর নয়তো একটি সিঙ্গেল ম্যাচে ফাইট করতে দেখা যেতে পারে। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ভিডিওর শুরুতে, যদি ডাব্লিউডাব্লিউ এবার সিএম পাং এবং সেথ রোলিন্সের এই ম্যাচটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে সামারস্ল্যাম পেপার-ভিউতে, যদি এই ম্যাচটি অনুষ্ঠিত না করে, তাহলে আপনারা হয়তো একটি ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবেন, 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। সেই ম্যাচটি হতে পারে সাধারণত সিএম পাং, রোমান রেন্স, স্যামি জাyn ভার্সেস সেথ রোলিন্স, ব্রন ব্রেকার এমনকি ব্রন স্ট্রাইকারের মধ্যে। এই জায়গায় তাদের একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো এই ম্যাচটি সামারস্ল্যাম পেপার-ভিউ নাইট 1-এ অনুষ্ঠিত করতে পারে। আর আরও একটি বিষয় জানাই যে এবার সামারস্ল্যাম পেপার-ভিউ নাইট 2-এ জন সিনা এবং কোডি রোডসের একটি ম্যাচ হবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটিকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য। আর যেহেতু এবার সামারস্ল্যাম পেপার-ভিউটি 2 রাতে অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে এই ম্যাচটি, এই শোটি আরও হাইপ করার জন্য এই জায়গায়
ডাব্লিউডাব্লিউই রককে নিয়ে আসতে পারে ট্রাভিস স্কটকে। জানা যাচ্ছে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককে এবং ট্রাভিস স্কটকে দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে এ জায়গায় কি সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে? হ্যাঁ, এই জায়গায় অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে, কিন্তু এই জায়গায় অনেকটা সম্ভাবনা এও রয়েছে যে সেথ রলিন্স যদি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং এই জায়গায় করে তাহলে তার ক্যাশিং ফেল হলেও হতে পারে। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।